কোকোর বিসিবিতে আসলে অবদান কেমন ছিল, আর তারেক রহমানকে বিসিবি বিপিএল এ ইনভাইট করবে কোনো একটা ম্যাচে, এরকম চিন্তা ভাবনা আছে কিনা? দেখেন, অ্যাজ এ পার্সোনালি এটা আমি বলতে পারি, নট বোর্ড পরিচালক হিসেবে। আমি তো তখন বোর্ড পরিচালক ছিলাম না। আমি অ্যাজ এ পার্সন আমি খেলোয়াড় ছিলাম, এবং আমার জানার মতে কোকো ভাইয়ের সাথে আমার খুব সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয়েছিল, এবং আমি তখন বেশ কয়েকবার ক্রিকেট বোর্ডে এবং বিশেষ করে গুলশানে অফিসে অনেক আলাপ করেছি। আমার দেখা মতে উনি একজন ফ্যান্টাস্টিক মানুষ ছিলেন এবং ক্রিকেট লাভার ছিলেন, এবং আমি যতদূর জানি উনি সোনামণিকে নিয়ে আমি থাকি চিন্তামুক্ত, কারণ আমি ব্যবহার করি এসএমসি স্মাইল বেবি ডায়পার। বাবা মার যে জায়গাটা, সেই জায়গার অবস্থান থেকে উনি কোনোদিনই খেলাধুলার জায়গাতে কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট নেই, বরঞ্চ উনি সবসময় কী করে প্রপার ইউটিলাইজেশন করা যায় এবং প্রপার যোগ্য মানুষদেরকে কোথায় নিয়ে আসা যায়। আপনি যদি দেখেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডেভেলপমেন্টে যে জায়গাটা ছিল, আপনি খেলা আছে কিনা জানা এইচপি, আমার কাছে মনে হয় যে ওনার একটা বিশাল একটা প্ল্যান ছিল, ফিউচার প্ল্যান। এবং ওই সময় আমি জানা মতে তখন আমরা কেবল ন্যাশনাল টিমে খেলছি, পিছনে মুশফিক, তামিম বা যারা যারা ছিলেন, আমার কাছে মনে হয় দেখেন ওই সময়টা রিচার্ড ছিলেন আমাদের কোচ। সুপার চমৎকার কাজ হচ্ছিল। তো আমি যতটুকু মিশেছি, যতটুকু দেখেছি, ফ্যান্টাস্টিক মানুষ ছিলেন আমাদের জন্য, আমার কাছে মনে হয়। আমি মিস করেছি, এমনকি আমার মনে আছে যে অ্যাজ এ কী বলবো, যে আমি ওনার কবরও জিয়ারত করেছি। আমার অনেক সময় আমাদের অনেক রুলস অ্যান্ড রেগুলেশন থাকে খেলোয়াড় হিসেবে, যে আমরা বিভিন্ন সময় এই যাওয়া যাবে না, ওই যাওয়া যাবে না, বাট আমি তাকে সবসময় রেসপেক্ট করি, এখনও করি, বিকজ হচ্ছে যে উনি একজন ক্রিকেট লাভার ছিলেন এবং খুব ভালো অর্গানাইজার ছিলেন, সৎ অর্গানাইজার ছিলেন। তারেক রহমানকে বিপিএল কোনো একটা ম্যাচে দেখলে কেমন লাগবে? এটা আমি আসলে বলতে পারবো না, বিকজ হচ্ছে আমাদের মিডিয়া ডিপার্টমেন্ট আছেন,